নিবন্ধন দিলে চামড়া তুলে নেব ডেস্টিনি নিবন্ধন দিলে, এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য টাকা খেয়েছো। দল নিবন্ধনের দাবিতে ইসির সামনে আমরণ অনশন করছেন আমজনতার তারেক রহমান। এ বিষয়ে নির্বাচন কমিশন বলছে, ইসির শর্ত অনুযায়ী 2টি জেলা ও 67টি উপজেলার কার্যক্রম ও সক্রিয়তা না পাওয়ায় আমজনতা দলকে নিবন্ধন দেওয়া যায়নি। তবে সব জায়গার কার্যক্রম সক্রিয় আছে জানিয়ে তারেক অভিযোগ করেছেন, ইসির তদন্ত কর্মকর্তারা সঠিক প্রতিবেদন দেননি। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এই কারণ উল্লেখ করে এরই মধ্যে দলটির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামানকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, 20 এপ্রিল আমজনতার দল আবেদন করলে দলের ব্যাংক হিসাব, তহবিলের উৎস ও 33% নারী অংশগ্রহণ সহ প্রভৃতি তথ্য না থাকায় 15 জুলাই ঘাটতি পূরণের জন্য বলা হয়। দলটি সে অনুযায়ী সাড়া দেয়। তদন্তের পর অধিকতর যাচাই হয়। সে সময় নিবন্ধনের শর্ত মোতাবেক 22টি জেলার মধ্যে 2টি জেলা কার্যালয় এবং 100টি উপজেলা কার্যালয়ের মধ্যে 67টি কার্যালয় ও 200 ভোটার সমর্থক পাওয়া যায়নি। এই অবস্থায় রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 এর বিধি 7 এর উপবিধি 6 অনুযায়ী নির্বাচন কমিশন আমজনতার দল AJD নামীয় দলের আবেদন নামঞ্জুরপূর্বক নিষ্পত্তি করেছে। উল্লেখ্য, গত 4 নভেম্বর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কবাসী ও ডেস্টিনি রফিকুল আমিনের আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিকতর তদন্তে বাদ পড়ে 11টি দল। এরপর থেকে ইসির ভবনের সামনে অনশন করছেন তারেক। তার এই শান্তিপূর্ণ অবস্থানের প্রতি সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বিভিন্ন দলের নেতারা।